মুকুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির ৫,০০০ ছোট বড় আমের বাগান। মৌ সৌরভ আর মুকুলের হলদে রং প্রকৃতিকে সাজিয়ে তুলেছে ভিন্ন আঙ্গিকে। কৃষি বিভাগ বলছে এবারের আমের মুকুল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বৈরী আবহাওয়া না হলে ভালো ফলনের আশা কৃষকদের। খাগড়াছড়ি জেলার ঢাল জুড়ে বসন্তের রঙিন আবহ এখন চোখে পড়ার মতো। চারদিকে আমের মুকুলে ভরা সবুজ বাগান, মিষ্টি সুবাসে মুখরিত পুরো এলাকা। পাহাড়ি ঢাল ও সমতল মিলিয়ে গত এক যুগে আম চাষ বেড়েছে। এর মধ্যে রাঙ্গুই ও আম্রপালি জাতের আমের চাষ বেশি হয়। আম্রপালি, বাড়িচার, ব্যানানা, আশ্বিনী সহ বেশ কিছু বিদেশি প্রজাতি মিলিয়ে এবছর প্রায় ৫,০০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলনের আশা করছেন বাগানীরা। গত বছরও সেই এবছর আম ভালো হবে, প্রচুর আবহাওয়া একটু ভালো দেখা যায়। ২-২৫০ গাছ আছে আর কি। এখন প্রচুর মুকুল আসতেছি, ভগবানে জানে কি খাওয়া হবে না খাওয়াবো। মুকুল ভালো আসায় বাগান মালিকরা খুশি হলেও অতিরিক্ত টোল আদায় ও পরিবহন জটিলতায় আমের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমাদের যে বিক্রি করার সময় আমাদের যে পৌরসভা ট্যাক্স, তারপরে জেলা পরিষদ ট্যাক্স আর বিভিন্ন ট্যাক্স দেওয়া লাগে, এগুলো যদি সহনশীলতা করে আমাদেরকে, তাহলে হয়তো আমরা কিছুটা লাভবান হব। আমরা যে পরিশ্রম করি এই আমের রেটটা পাই না, আমরা দাম পাই না। প্রচুর হওয়াতে আরও এবছর দাম কমে যাবে। যে কোনো কোম্পানি আমগুলো যদি নিয়ে যেত তাহলে আমরা আমের রেটটা পাইতাম। পানি সংকটে আমের মুকুল ঝরে পড়া এবং গুটি কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় কৃষি অধিদপ্তর। খাগড়াছড়ি জেলায় আমাদের হিসাব মতে প্রায় আমাদের ৫,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম বাগান গড়ে উঠছে এবং এটা আরো বৃদ্ধি পাচ্ছে। তো এবার আবহাওয়া অনুকূলে থাকায়, বিশেষ করে কুয়াশা কম থাকায় আম বাগানগুলোতে পর্যাপ্ত পরিমাণে মুকুল আসছে। কৃষকদেরকে আমরা নিয়মিত এইসব পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাদের এখানে একটি সমস্যা হলো এই মৌসুমে পানির সংকট। খাগড়াছড়ির উৎপাদিত আম স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও সরবরাহ করা হচ্ছে। বাণিজ্যিকভাবে আম চাষ করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা। আমের রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে জেলাটি। ডিবিসি নিউজ ডেস্ক।